একজন প্লেয়ার যখন তার সেরা ফর্মে থাকেন না, তখন তাদের নিয়ে প্রচুর সমালোচনা হয়, প্রচুর মতামত শোনা যায় চারিদিকে। কিন্তু যদি কথা আসে বর্তমান সময়ে বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা একজন ক্রিকেটারের, তিনি কিন্তু চুপচাপ সেই সমালোচনার জবাবটা তৈরি করেন এবং সঠিক সময়ে নিজের পারফরমেন্সের মাধ্যমে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেন, ঠিক যেমনটা করলেন বিরাট কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফির মতন মঞ্চে পাকিস্তানের বিপক্ষে তার দুর্দান্ত ব্যাটিং এটা আবারও বুঝিয়ে দিয়ে গেল যে তাকে কেন কিং কোহলি বলা হয়। বিরাট কোহলিকে কেন কিংবদন্তি বলা হয় জানেন? কারণ তিনি কিন্তু একজন ভালো ব্যাটসম্যানের পাশাপাশি এমন একজন মানুষ যিনি কিন্তু কখনোই কঠিন পরিস্থিতিতে হাল ছাড়েন না। বেশ কিছুদিন ধরে তার ব্যাটে রান না আসার কারণে তাকে নিয়ে অনেক কথা হয়েছে, অনেক সমালোচনাও হয়েছে, কিন্তু তিনি কিন্তু নিজের লক্ষ্যকে স্থির রেখে পরিশ্রম করে গেছেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফির মতন মঞ্চে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তার এই দুর্দান্ত ইনিংসটা কিন্তু তার পরিশ্রমের ফল। আর সেই কারণেই তিনি কিন্তু কিংবদন্তি, তিনি বিরাট কোহলি। কিংবদন্তিরা হারিয়ে যান না, তারা অপেক্ষা করেন সঠিক সময়ের জন্য। রোহিত শর্মা আউট হয়ে যাওয়ার পর শুভমান গিলের সঙ্গে নিজের ধৈর্যশীল ব্যাটিংয়ের মাধ্যমে যে ইনিংসটা খেললেন বিরাট কোহলি, তা এক কথায় অসাধারণ। তার এক একটা শট, তার এক একটা বাউন্ডারি, এইটা কিন্তু আবারও বুঝিয়ে দিল ফর্ম ইজ টেম্পোরারি বাট দ্য ক্লাস ইজ পার্মানেন্ট। তার এক একটা শট, তার নিখুঁত কভার ড্রাইভ, তার নিখুঁত টাইমিং, সমস্ত কিছুই যেন বারবার মনে করিয়ে দিচ্ছিল এটাই তো বিরাট কোহলি, এটাই তো সেই পুরনো বিরাট যাকে আমরা দেখতে অভ্যস্ত। আর এই সব কিছুর মধ্যে দিয়ে বিরাট কোহলি পূর্ণ করলেন নিজের আরও একটা 100 রান। 111 বলে 100 রানের ইনিংসটাই কিন্তু, আর তাকেই যোগ্য সঙ্গত দিলেন শুভমান গিল, শ্রেয়াস আইয়ার। শুভমান গিলের 46 রান এবং শ্রেয়াস আইয়ারের 56 রানটাও কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ ছিল এই ম্যাচটা জেতার ক্ষেত্রে। তো এই ম্যাচটা যারা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটাও করতে কিন্তু একদম ভুলে যাবে না। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটাও প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব।